আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসি। কিভাবে আমাদের টাকা যেটা আমরা পাই অথবা যেটা আমরা আয় করি সেটা কিভাবে আমাদের খরচ করা উচিত। এখন টাকা হলো একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে। সবার টাকা নিয়ে চিন্তা ভাবনা করতে হয়। টাকা কিভাবে ব্যবস্থাপনা করতে হয়, ব্যবস্থাপনা করতে হয় সেটা নিয়ে সবার চিন্তা ভাবনা করতে হয়। এখন টাকা যেভাবে আমাদের খরচ করা উচিত সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধরে নেন একটা ৩ টা উদাহরণ দিয়ে আমি বলি। দেখলেন ঈদের দিন আপনি ৳৫,০০০ ঈদ সালামি পাইলেন। এখন ৳৫,০০০ কিভাবে খরচ করবেন সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিছু মানুষ, কিছু লোকজন অথবা কিছু বাচ্চারা ৳৫,০০০ নিলে সেটা খরচ করতে পারে হলো এবং ৳৫,০০০ এটা খুবই একটা আমার ৳৫,০০০ নিয়ে আমি উদাহরণ দিচ্ছি। ঈদের সালামি সাধারণত ৳৫০০ হয়। কিন্তু আমি ৳৫,০০০ উদাহরণ দিচ্ছি কারণ এটা বোঝার জন্য একটু সহজ হবে। ৳৫,০০০ দেখলেন আপনি পেলেন। এখন আপনি যে ৳৫,০০০ দিয়ে একটা নতুন হেডফোনস কিনেন অথবা নতুন একটা ঘড়ি কিনেন, তাহলে সেটা কি একটা ভালো সিদ্ধান্ত নাকি সেটা নিয়ে একটু কথা বলব। প্রথম জিনিসটা হলো ৳৫,০০০ সেটা একটু ভাগ করে নেওয়া উচিত। দেখলেন আপনি পেলেন ৳৫,০০০, সেই ৳৫,০০০ আপনি ৫ ভাবে ভাগ করবেন। এ এটা হলো একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। ৳৫,০০০ যদি ৫ ভাবে ভাগ করে নেন, তাহলে দেখলেন ৳১,০০০ আপনি খরচ করলেন আপনার নিজের প্রতি। জামাকাপড় কিনলেন অথবা ঈদের সময় তো জামাকাপড় এমনি পাবেনই। কিন্তু আপনি যদি ইচ্ছা থাকে আরো অন্য কিছু কিনার, সেটা কিনবেন অথবা ধরে রাখলেন ওটা কিনবেন অথবা ঘড়ি কিনতে পারেন অথবা আপনি নিজের জন্য খরচ করতে পারেন ৳১,০০০। বাকি ৳১,০০০ ধরেন আপনি অন্য কিছু খরচ করতে পারেন। খাবার-দাবার, স্কুলে খাবার-দাবার অথবা যে ইউনিভার্সিটি যান ওখানে খাবার-দাবার অথবা যদি কাজের ক্ষেত্রে তখন খাবার-দাবারে খরচ করতে পারেন। এবং বাকি আরো ৳১,০০০ আছে, আরো ৳৩,০০০ বাকি। ৳২,০০০ খরচ করা হয়ে গেল আর ৳৩,০০০ বাকি। এখন ৳৩,০০০ দিয়ে কেমনে খরচ করবেন? দেখলেন ৳১,০০০ আপনি জমা রাখলেন। হ্যাঁ, ভবিষ্যতের জন্য জমা রাখলেন। আর বাকি ৳২,০০০ ওইটা যে আপনার এক্সট্রা আছে সে টাকাটা এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাকি ৳২,০০০ আপনি কিভাবে খরচ করবেন? এই বাকি ৳২,০০০ আপনি যেটা ভালো জায়গায় খরচ করেন অথবা ভালো জায়গায় যেটা ইনভেস্টমেন্ট করেন, তাহলে ওই টাকা থেকে আরেকটু টাকাটা বাড়তে পারে। ওই বিষয়ে আমার মানি মেকার্স একাডেমিতে আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও বানাবো। ওই বাকি ৳২,০০০ আপনার উচিত, সবারই উচিত সে টাকাটা ইনভেস্টমেন্ট করা। সে টাকাটা আরেক জায়গায় খাটানো। সে টাকা বসে না রাখা ভালো। অথবা ওইটা খরচ করে না রাখা ভালো। কারণ যে টাকা খরচ করেন সেটা পাওয়া যায় না। আপনি খরচ করে যেটা কিনবেন সেটার মূল্য তো কিনার সাথে সাথে মূল্য কমে যায়। তাহলে এটার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ৳৫,০০০ পেয়ে থাকেন, তাহলে ওখান থেকে ৳২,০০০ দেখলেন খরচ করলেন আপনি নিজের জন্য অথবা ৳৩,০০০ দেখলেন খরচ করলেন নিজের জন্য। কিন্তু প্রতি ৳৫,০০০ যেটা আপনি আয় করেন অথবা যেটা আয় করেন সেটা হলো প্রতি ৳৫,০০০ থেকে আপনি মিনিমাম ৳২,০০০ আপনাদের রাখা উচিত নিজের খরচের জন্য। এবং এটা একটা আমাদের দৈনিক জীবনে একটা উদাহরণ, যেমন কারো যদি বেতন থাকে ৳২৫,০০০, এখন সে যদি ৳২৫,০০০ খরচ করে ফেলে এবং অনেক কারোর জন্য লাগতে পারে, যেমন বাড়ি ভাড়া, তারপর হলো বাবা-মার প্রতি খরচ অথবা আপনার যদি সন্তান অথবা পরিবারের প্রতি খরচ থাকতেই পারে। তখন ওই টাকা যদি তারপরেও কষ্ট করে যেভাবেই হোক আমাদের কিছু না কিছু টাকা জমানো উচিত। ওই ৳২৫,০০০ থেকে ৳২,০০০ জমালে অনেক টাকা হয়। ওইটা অনেক বছর, অনেক মাস-টাস একসাথে যোগ হলে, তারপর বছর যোগ হলে ওখান থেকে ৳২,০০০ ওই ৳২,০০০ হইতে হইতে লাখ টাকা হইতে পারে। ওই বিষয়ে আমরা কথা বলব কিভাবে কি ইনভেস্টমেন্ট করা উচিত এবং কি করা উচিত, ওই কিভাবে ইনভেস্টমেন্ট করা উচিত, কিভাবে ইনভেস্টমেন্টের মাধ্যমে ওই ৳২,০০০ আরো বড় করা যায়। সেটা আবার মানি মেকার্স একাডেমি নিয়ে ভবিষ্যতে ওটা নিয়ে আরো কথা বলব। আজকের এপিসোডে ওইটাই। শোনার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।